আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটা মজার রেসিপি, আলু পাতার বড়া বা পেঁয়াজু। এই আলু পাতার পেঁয়াজু আপনারা এর আগে খেয়েছেন কি না জানি না, না করে খেয়ে থাকলে আমার এই রেসিপিতে করে খেয়ে দেখবেন। এটা খেতে অনেক বেশি মজার আর মুচমুচে হয়ে থাকে। বিকেল হলেই চায়ের সাথে কিছু একটা খেতে ইচ্ছা করে, তাই অল্প উপকরণে আমরা খুব সহজেই এই আলু পাতার পেঁয়াজু তৈরি করে খেতে পারি। প্রথমে আমি আমার উঠানে ছোট্ট একটি বাগান থেকে আলু পাতা কিছু তুলে নিব। শুধু আমি এখান থেকে পাতাগুলো কেটে নিব। এই আলু শাকের পাতাটা, এটা কিন্তু মিষ্টি আলু শাকের পাতা। এই আলু শাকের পাতা আপনারা ইচ্ছা করলে রান্না করে অথবা ভাজি করেও খেতে পারেন। এবারে আলু পাতাগুলো আমি তুলে নিব। আমার আলু পাতা তোলা হয়ে গেছে। এবারে এখানে আমি আধা কাপ মসুরির ডাল খুব ভালো করে কচলে ধুয়ে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই ডালটার পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এর ভেতরে আমি 6টা কাঁচা ঝাল দিয়ে দিব। আর এখানে আমি আলু শাকের পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখেন এর ভেতরে একটুও পানি নেই। এবারে এখানে আমি একটি বোলের ভেতরে ডালের সাথে কাঁচা ঝাল দিয়ে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আলু শাক কুচি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবারে এর ভেতরে আমি হাফ চা চামচ লবণ দিব। তবে লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দিবেন। এবারে হাত দিয়ে নেড়েচেড়ে সমস্ত উপকরণগুলো আমি মাখিয়ে নিব। তবে খুব বেশি কচলে আমি ডালটা এখানে মাখবো না। খুব বেশি কচলে মাখলে এখানে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে। এজন্য আমি এটা আলতো করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এটা আমার এবারে মাখা হয়ে গেছে। এবারে আমি চুলায় চলে যাব। এবারে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি পেঁয়াজু একে একে এভাবে করে দিয়ে দিব। এ সময় চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে, রেখে এটা ভাজতে হবে। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি আরেক পিঠ উল্টে দিব। এক পিঠ ভালোভাবে ভাজা না হলে উল্টে দিলে তখন এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি আরেক পিঠ উল্টে দেব। আপনারা জানলে অবাক হবেন, এই মিষ্টি আলু শাক প্রচুর পুষ্টিগুণে ভরপুর। এই মিষ্টি আলু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ফাইবার। ভিটামিন এ থাকায় এই শাক খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। চোখের যত্নে এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। এই শাকে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। মৌসুমি রোগ যেমন সর্দি কাশি থেকেও রক্ষা করে। এই শাক খেলে চুল পড়া বন্ধ হয়, ত্বককে সতেজ রাখে ভিটামিন সি। আর্সেনিক রোগ থেকেও রক্ষা করে। এই শাকে ফাইবার থাকায় হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাস দূর করে, উচ্চ রক্তচাপ রোধ করে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ করে। তাই এই শাকের গুণাগুণ বলে শেষ করা যাবে না। অনেক সময় বাচ্চারা শাক খেতে চায় না। আমরা এভাবে যদি বড়া তৈরি করে তাদেরকে দিই, তারা সহজেই মজা করে এই শাক খেয়ে নেবে। আমার এই রেসিপিতে আপনারা এই বড়া তৈরি করে খেয়ে দেখবেন। এটা খেতে অনেক বেশি মজার এবং মুসমুসে হয়ে থাকে। এবার এই বড়াটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এটা লাল হয়ে গেছে। এবার এটা তেলের থেকে তুলে ফেলবো। তো দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম আলু পাতা দিয়ে পেঁয়াজু বা বড়া। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন।
আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।